Hello dear learners, Eid Mubarak. How are you? I hope you are all well after celebrating Eid. And I am also well by the grace of Almighty Allah. And I am Mollika Khatun in front of you, an assistant English teacher in Daffodil Residential Model School, Chiribondor, Dinajpur. Okay, my dear student, everybody be attentive and now look at the board. Here I am writing a sentence that is, we eat so that dash. That means আমরা খাই যাতে। এই সেন্টেন্সটি দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে ইট ইজ নট এ কমপ্লিটিং সেন্টেন্স, ইট ইজ এ ইনকমপ্লিট সেন্টেন্স। ওকে, যদি আমরা এই সেন্টেন্সটিকে কমপ্লিট করি তাহলে হবে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। So my dear student, after seeing this sentence, can you guess what is the topics of the day and what are we going to discuss today? Yes, I hope you can understand that we are going to discuss about completing sentence. That means কোনো sentence কে পরিপূর্ণ করা। Okay? তাহলে we eat so that we can live. It is a completing sentence and কোনো সেন্টেন্সকে কমপ্লিট করার সময় অবশ্যই যেটা দিয়ে যে সেন্টেন্স দিয়ে কমপ্লিট করলাম সেটার নিচে অবশ্যই আমাদের কি করতে হবে, আন্ডারলাইন দিতে হবে, and underline must be granted. Okay, so my dear student, today's lesson completing sentence. Today we will learn completing sentence. Okay, এখন completing sentence কি সেটা আমরা জানবো। Okay, completing sentence is a sentence that is completed with a clause or a phrase. It is called completing sentence. For example, he goes to school. এখানে আন্ডারলাইন দিলাম। Another, he goes to school so that he goes to school. It is not a completing sentence, it is just only filling in the gap, so it is not completing sentence. Another example, he goes to school so that he can learn something. He goes to school so that he can learn something. সে স্কুলে যায় যাতে সে কিছু শিখতে পারে। তাহলে এই সেন্টেন্সটি দেখে আমরা বুঝতে পারলাম যে কমপ্লিটিং সেন্টেন্স কি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার? নাও we will learn some rules for completing sentence. Rule 1, to ... to তার বাংলা হচ্ছে এত যে, এতই যে। অর্থাৎ সেন্টেন্সটি যদি পজিটিভে থাকে তবুও তার মিনিং হবে কমপ্লিট করার পর নেগেটিভ, অর্থাৎ না বোধক। দেখো এখানে এক্সাম্পল রুল, টু প্লাস অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, অর্থাৎ টু থাকবে তার সাথে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ টু প্লাস অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে, তারপরে টু থাকবে, তারপরে ভার্ব থাকবে এবং বাকি অংশ থাকবে। এটা কিন্তু কমপ্লিট করার রুল। যদি ইনকমপ্লিট থাকে তাহলে আমরা কিভাবে করব, যেমন দ্য ম্যান ইজ টু ওল্ড, লোকটি এতই বৃদ্ধ যে, লোকটি এতই বৃদ্ধ যে কথাটি বাকি থাকলো। তাহলে এখানে আমরা ক্লোজ আর ফ্রেজ দিয়ে সেন্টেন্সটি কি করব, কমপ্লিট করব। তাহলে আরেকটা কথা মনে রাখতে হবে যে তোমাদের এই কমপ্লিট সেন্টেন্স করার সময় প্রথমের অংশের সাথে অর্থ মিল রেখে পরের অংশটি কী করতে হবে, ফিল আপ করতে হবে। অর্থাৎ রিলিভেন্ট কোশ্চেন সেন্টেন্স, অর্থাৎ
অর্থ যাতে একই হয়। দ্য ম্যান ইজ টু ওল্ড, লোকটি এতই বৃদ্ধ যে দৌড়াতে পারতেছে, এটা হবে না, এটা হবে না। তাহলে এটার সাথে মিল রেখে করতে হবে যে লোকটি বৃদ্ধ, এতই বৃদ্ধ যে কি করতে পারে না, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না। তাহলে দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়াক। এবং তার নিচে আন্ডারলাইন অফকোর্স। ওকে, তাহলে লোকটি এতই বৃদ্ধ যে হাঁটতে পারতেছে না। দেন অ্যানাদার এক্সাম্পল, হি ইজ টু ডিসঅনেস্ট, লোকটি এতই অসৎ যে কি করতে পারতেছে না, হি ক্যান নট স্পিক, লোকটি এতই অসৎ যে হি ক্যান স্পিক ট্রুথ। হি ইজ টু ডিসঅনেস্ট, লোকটি এতই অসৎ যে কি করতে পারতেছে না, টু স্পিক দ্য ট্রুথ, লোকটি এতই অসৎ যে সত্য কথা বলতে পারতেছে না। তাহলে যদি আমরা বলি যে লোকটি এতই অসৎ যে সত্য কথা বলে, এটা হবে না। তাহলে এটার সাথে মিল রেখে আমাদের পরেরটি ফিল আপ করতে হবে। তাহলে হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, লোকটি এতই অসৎ যে সত্য কথা বলতে পারে না। অ্যানাদার এক্সাম্পল, ইউ আর টু শর্ট, তুমি এতই ছোট খাটো যে টু দ্য, ইউ আর টু শর্ট টু টাচ দ্য রুফ, অর্থাৎ ছাদ। ইউ আর টু শর্ট টু টাচ দ্য রুফ, অর্থাৎ তুমি এতই ছোট যে ছাদটি স্পর্শ করতে পারতেছো না। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে টু ডট ডট টু দিয়ে কীভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেন লুক অ্যাট অ্যানাদার এক্সাম্পল, অ্যানাদার রুল, রুল টু। টু ডট ডট টু দিয়ে যদি থাকে টু প্লাস অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ টু ডট ডট টু দিয়ে যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমাদের কিভাবে কমপ্লিট করতে হবে দেখো, কিছু এক্সাম্পল দেওয়া আছে তোমাদের জন্য। দ্য বুক ইজ টু হার্ড ফর দেম, এখানে দেখো কি দেওয়া আছে, দ্য বুক ইজ টু হার্ড, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ, ফর এটা হচ্ছে এই যে গঠনের ফর, প্লাস পার্সোনাল অবজেক্ট হচ্ছে দেম, পার্সোনাল অবজেক্টগুলো হচ্ছে দেম, হিম, হার, এটসেট্রা। দেম টু প্লাস ড্যাশ এরকম যখন থাকলো তখন তোমাদের এই স্ট্রাকচারটি খেয়াল করে ফিল আপ করতে হবে। ওকে, দ্য বুক ইজ টু হার্ড ফর দেম টু, দ্য বুক ইজ টু হার্ড ফর দেম টু স্টাডি, বইটি এতই কঠিন যে তারা অধ্যয়ন করতে পারতেছে না। তাহলে বোঝা গেল যে এভাবে আমাদের টু ডট ডট টু দিয়ে পার্সোনাল অবজেক্ট থাকলে কমপ্লিট করতে হবে। ওকে, অ্যানাদার এক্সাম্পল, দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর হিম, সমস্যাটি তার জন্য এতই কঠিন যে টু সলভ, সমস্যাটি তার কাছে এতই কঠিন যে সে সেটা সমাধান করতে পারতেছে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, টু ডট ডট টু দিয়ে আমরা দুইভাবে কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব। ওকে, নাও এভরিবডি রাইট ডাউন অন ইউর নোটবুক। Okay, then another rule. Another rule, so dot dot that. So dot dot that এবং টু ডট ডট টু একই অর্থ, বাংলা অর্থ এতই যে, অর্থাৎ একই, কিন্তু আমাদের যেভাবে ইনকমপ্লিট সেন্টেন্সটি থাকবে যদি টু ডট ডট টু দিয়ে থাকে তাহলে সেভাবে আমরা পূরণ করবো, আর সো ডট ডট দ্যাট দিয়ে যদি থাকে তাহলে এইরকম করেই করব। ওকে, এখন সো ডট ডট দ্যাট দিয়ে যদি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে করব দেখো, আমরা কিছু এক্সাম্পল দিয়ে শিখি। ফর এক্সাম্পল, হি ওয়াজ
so ill. He was so ill that dash. He was so ill. সে এতই অসুস্থ যে কি করতে পারতেছে না, সে এতই অসুস্থ যে হাঁটতে পারতেছে না, খাইতে পারতেছে না, বই পড়তে পারতেছে না। অনেক উদাহরণ আছে। এরকম মিল রেখে আমরা পরেরটি করব, পরেরটি দিয়ে পূরণ করব। ওকে, হি ওয়াজ সো ইল দ্যাট শি কুড নট স্টাডি অ্যাট অল। সে এতই অসুস্থ যে সে আর পড়াশোনা করতে পারতেছে না। এখানে আমরা আরও দিতে পারি হি ওয়াজ সো ইল দ্যাট শি কুড নট স্টাডি অ্যাট অল। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের পরে যদি পাস্ট ফর্মে যদি সেন্টেন্সটি থাকে তাহলে পরেরটি তো আমরা কি নেব, পাস্টেই করব। যেমন এখানে ওয়াজ আছে, এটা কিন্তু পাস্টে আছে, তাহলে এখানেও কী করব, পাস্টে নেব। সে এতই অসুস্থ ছিল যে সে পড়াশোনা করতে পারতেছিল না, তাহলে আমাদের অতীতে এই কাজটি হয়ে গেল। তারপরে অ্যানাদার এক্সাম্পল, দ্য বয় ইজ সো ফুল। ফুল মানে বোকা। দ্য বয় ইজ সো ফুল, ছেলেটি এতই বোকা যে দ্যাট হি ক্যান নট understand the matter. কত বড় সেন্টেন্স হয় হোক, আমাদের কি করতে হবে, কমপ্লিট করার সময় প্রথমের অংশের সাথে মিল রেখেই ফিল আপ করতে হবে। দ্য বয় ইজ সো ফুল, ছেলেটি এতই বোকা যে দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। অর্থাৎ ছেলেটি এতই বোকা যে সে বিষয়টি বুঝতে পারতেছে না। তাহলে বোঝা গেল অবশ্যই যে সো ডট ডট দ্যাট দিয়ে যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমরা এভাবে কমপ্লিট করব। যদি আরও বলি যে দ্য বয় ইজ সো ফুল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড টুডেস ক্লাস। ছেলেটি এতই বোকা যে আজকের ক্লাসটি কিছুই বুঝতে পারতেছে না। ওকে, এভাবে আমরা যেভাবে এই উদাহরণগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং এরকম করে আরও অনেকগুলো উদাহরণ নিজে নিজে প্র্যাকটিস করবে, সেগুলো থেকে আমরা ক্লিয়ার হব কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করা যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে নাও রুল 4। রুল 4, so that or in order that। অর্থ কিন্তু একই, কিন্তু যেরকম থাকবে আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সে সেভাবে আমরা পূরণ করব। সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট বাংলা মিনিং হচ্ছে যাতে। আমরা একটা কাজ করলাম যাতে আরেকটা কাজ করতে পারি, তাহলে সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট যুক্ত যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমাদের কিভাবে পূরণ করতে হবে, এখন আমরা কিছু এক্সাম্পল দিয়ে শিখি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, অফকোর্স ইউ উইল রাইট অন ইউর নোটবুক because the rules is very very important for you. Okay, for example, he reads attentively. He reads attentively so that he reads attentively so that সে মনোযোগ সহকারে পড়ে যাতে সে কি করতে পারে, তাহলে ভবিষ্যতে সে এখন মনোযোগ সহকারে পড়ে কিন্তু ভবিষ্যতে একটা কিছু আশা করে। হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান মেক গুড রেজাল্ট। হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। সে খুব মনোযোগ সহকারে পড়ে যাতে সে একটি ভালো ফলাফল করতে পারে। তাছাড়া দেওয়া যায় হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। সে ভালো করে মনোযোগের সাথে পড়াশোনা করে যাতে সে তার জীবনকে উন্নতি করতে পারে, সমৃদ্ধশালী করতে পারে। আমরা তো ভালো কিছু করার জন্য পড়াশোনা করি নাকি? ওকে ওকে অ্যানাদার এক্সাম্পল,
দ্য বেবি ইট, শিশুটি খায়, কেন খায়? সো দ্যাট। এখানে সো দ্যাটের জায়গায় কিন্তু ইন অর্ডার দ্যাটও থাকতে পারে। যদি ইন অর্ডার দ্যাট দেই, একই মিনিং, একই, কিন্তু ইন অর্ডার দ্যাট দেখে তোমরা ফির আবার মনে করবে যে এটা আলাদা, না একই। দ্য বেবি ইট ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট, কেন সে খায়? যাতে শিশুটি বাঁচতে পারে। দ্য বেবি ইট ইন অর্ডার দ্যাট the baby can live. The baby eat in order that, যাতে he or she এখানে করা যায়, the baby can live. Another example, we eat every day so that, আমরা প্রতিদিন খাই যাতে আমরা কি করতে পারি? we can live, আমরা বাঁচতে পারি। ওকে, তাহলে এভাবে তোমাদের কমপ্লিট সেন্টেন্সটাকে, ইনকমপ্লিট সেন্টেন্সকে কী করতে হবে? কমপ্লিট করতে হবে। ইনকমপ্লিট সেন্টেন্স দেখে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমরা প্রথমের অংশটির সাথে পরের অংশের মিল রেখে তোমাদেরকে কী করতে হবে? কমপ্লিট করতে হবে। অ্যান্ড টুডেজ রুলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ফর your examination. Okay, so my dear student, no let write down on your khata properly. Okay, okay, now you will ready to write down your homework. Okay, okay my dear student, now be ready to write your homework. Okay, তোমাদের জন্য কিছু সেন্টেন্স দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই সুন্দর করে বাসায় SW করবে। ওকে, 1, the tea is too hot to dash. Then another example, the man is too short the Lord is that. 4, the sum is so difficult that. তাহলে কি লিখছি এখানে আমি? that is too hot to, the man is too short to, the load is so heavy that, for the sum is so difficult. No problem. The sum is so difficult dash the boy eats so that dash. we study heart and soul so that dash. তাহলে কি লিখছে এখানে? The tea is
টু হট মানে চাটি এতই গরম যে ড্যাশ দ্য ম্যান ইজ টু শর্ট লোকটি এতই খাটো যে ড্যাশ দ্য লোড ইজ সো হেভি ড্যাট এখানে কি লিখছি দ্য লোড ইজ সো হেভি ফর দেম for them to পার্সোনাল অবজেক্ট দিয়ে টু ডট ডট সো ডট ডট তাহলে কি লিখছি দ্য লোড ইজ টু হেভি ফর দেম টু অর্থাৎ বোঝাটি এতই ভারী তাদের জন্য যে দ্য সাম ইজ সো ডিফিকাল্ট অঙ্কটি এতই কঠিন যে ড্যাশ দেন দ্য বয় ইট ছেলেটি খায় সো দ্যাট যাতে 6 উই স্টাডি হার্ট অ্যান্ড সোল আমরা মনে প্রাণে পড়াশোনা করি সো দ্যাট যাতে তাহলে তোমরা এই সেন্টেন্সগুলো অবশ্যই কি করবে এই প্রথমের অংশের সাথে মিল রেখে পরের অংশটি কমপ্লিট করবে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট ওকে থ্যাংক ইউ এভরিবডি টু স্টে উইথ মি ইন আওয়ার ক্লাস থ্যাংক ইউ ভেরি মাচ টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ